কিসের মুরগির মাংস? সবই পেল আমার মুরগির পায়ের রেসিপিটার কাছে। আপনারা যদি বাসায় একবার করে দেখেন তাহলে সারা জীবন মুরগির পায়ের রেসিপিটাই খুঁজবেন। হে গেস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা মজাদার এবং পারফেক্ট একটা রেসিপি, কীভাবে মুরগির পা রান্না করতে হয়, যেটাকে আমরা সাধারণত বলে থাকি মুরগির ঠ্যাং। এমনকি আপনারা একবার যদি রান্না করেন আমার রেসিপিটা ফলো করে, তাহলে যারা পছন্দ করেন না তারা পর্যন্ত এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। সো দেখেন, প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এগুলো একটু ভাজা হওয়ার পরে এরপর দিয়ে দিলাম তেজপাতা যখন একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আপনার রসুন বাটা। এরপর রসুন বাটা দেওয়ার পরে এরপরে দিব আপনার জিরা, দারচিনি, এলাচ সবগুলো একটু বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম আপনার আদা বাটা, দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে আপনার মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানিটা হচ্ছে আপনার মশলায় দোয়া পানিগুলো। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির পাগুলা দিয়ে দিলাম। এখানে আপনারা মুরগির পাগুলা দেখতেছেন হলুদ কালার, একটু একটু হলুদ মারতেছে। অবশ্যই এটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এতে করে আপনার মুরগির পায়ে যে একটা গন্ধ আছে ওই গন্ধটা একদম চলে যাবে। কোনো রকম আপনার খাওয়ার সময় গন্ধ আসবে না। সো এভাবে ভালো করে ধুয়ে নেবেন, একদম অনেকক্ষণ ধুয়ে নিন, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন। এরপর দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করে। আর অবশ্যই আপনাদেরকে একটা একদম গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা হচ্ছে আপনারা মশলার সাথে অবশ্যই মুরগির পাটা একদম অনেকক্ষণ ধরে প্রায় 5 মিনিটের মতো তেলের মশলার মধ্যে পানি না দিয়ে, ঢাকনা না দিয়ে কষিয়ে নেবেন। একদম ভাজা করে নেবেন পাটা, যাতে করে কোনো রকমের গন্ধ বা পানি সব শুকিয়ে যায়। এরপরে দিয়ে দিলাম আপনার লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন, এবং দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এটা আপনার যতটুকু পরিমাণ নেবেন সে অনুযায়ী করে দিবেন। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে একদম কষিয়ে নেব। এ পর্যন্ত তো দেখলেন, একবারও ঢাকনা দিয়ে নিয়ে, ঢাকনাটা অবশ্যই দিবেন না, একদম বাড়িয়ে জালটা বাড়িয়ে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে নেবেন, কষিয়ে নেবেন। কোনো রকম পানি অ্যাড করবেন না। অনেকক্ষণ ভাজা করে নেওয়ার পরে আপনার এ পর্যায়ে দেখেন কালারটা কেমন এসেছে, একদম ভাজা মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু, যেটা না দিলেই পুরো রান্নাটা মনে হয় আমার কাছে কমপ্লিট হবে না, কারণ এই আলু না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন, তবে বাঙালির সব কিছুর মধ্যে আলু দেওয়া দরকার, যেটা দিতে হবে, না দিলে চলবে না। তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের আলু দেওয়ার পরে আবারও অনেকক্ষণ কষিয়ে নেবেন। আমার পুরো রান্নাটা আপনার তেলের মধ্যে কষানো, ভালোভাবে না কষালে আপনার এই রেসিপিটা করে মজা হবে না। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আবার কিছুক্ষণ এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আপনার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ধরেন 10 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে দেখেন এবার আবার পানি শুকিয়ে এসেছে। পানি শুকিয়ে আসার পরে এবার আমি দিয়ে দিব ঝোল। দেখেন আলুটা একদম ফুল সিদ্ধ হয়ে গেছে, মাত্র আপনার 10% মতো আমি রাখছি। এ পর্যায়ে এসে আমার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পরে আপনার রান্নাটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই এই রান্নাটা পুরা মুরগির পা বলেন, পাখা বলেন, যেগুলো আপনি রেডিমেড কিনে আনবেন, অবশ্যই সেগুলো একটু কষিয়ে তেলের মধ্যে কষিয়ে রান্না করবেন। এতে করে আপনার কোনো রকমের ব্যাড স্মেল আসবে না, অনেকটা সুস্বাদু লাগবে। মাংস বলে যে যত বেশি কষাবেন তত বেশি মজাদার। এভাবে কষিয়ে নেওয়ার পরে পুরো রান্নাটা দেখবেন অনেক সুস্বাদু লাগতেছে। এবং দেখলেন তো শেষ পর্যায়ে এসে রেসিপিটা কেমন লেগেছে। আর আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার করে দেখবেন, তাহলে সারা জীবনের জন্য আর ভুলবেন না, সারা জীবন বলবেন পাও। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন, এমনকি কে কী রেসিপি জানতে চান আমাকে বলবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।